আমরা প্রতিদিন কত সাধারণ জিনিস ব্যবহার করি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই সাধারণ দেখতে জিনিসগুলোর পেছনেও থাকতে পারে একটা অসাধারণ গল্প? চলুন আজ ঠিক তেমনই কিছু জিনিসের পেছনের অজানা ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। একটু ভাবুন তো, আমাদের খুব চেনা জিনিসগুলো কতটা অচেনা হতে পারে। মানে ধরুন আমাদের টেবিলের উপর রাখা জিনিসগুলো বা রান্নাঘরের তাকের উপর থাকা বস্তুগুলো, আমরা কি আসলেই এদের আসল পরিচয়টা জানি? কিভাবে এদের জন্ম হলো? মজার ব্যাপার কি জানেন, প্রায়ই দেখা যায় এদেরকে যা বানানোর জন্য তৈরি করা হয়েছিল সেটার সাথে আজকের ব্যবহারের কোনো মিলই নেই। ইতিহাস বলতেই আমাদের মাথায় কি আসে? জাদুঘরে রাখা পুরনো দিনের সব জিনিস, তাই না? কিন্তু ব্যাপারটা মোটেও তেমন না। আসল ইতিহাস তো ছড়িয়ে আছে আমাদের চারপাশে, আমাদের প্রতিদিনের জীবনে, রান্নাঘরের শেলফে, অফিসের ড্রয়ারে, এমনকি বাচ্চাদের খেলার ঘরও। তো চলুন আজ সেই জীবন্ত ইতিহাসকে একটু খুঁজে বের করি। আজ আমরা ঠিক এরকমই খুব পরিচিত তিনটা জিনিসের পেছনের গোপন গল্পটা জানব। এমন তিনটা জিনিস যা আমি বাজি ধরে বলতে পারি এই মুহূর্তে আমাদের আশেপাশে কোথাও না কোথাও ঠিকই রাখা আছে। আচ্ছা, আমাদের প্রথম গল্পটা এমন একটা জিনিসকে নিয়ে যার জন্মটাই হয়েছিল বলা যায় পুরোপুরি একটা অ্যাক্সিডেন্ট থেকে। মানে যা বানানোর চেষ্টা করা হচ্ছিল তার বদলে এমন একটা জিনিস তৈরি হয়ে গেল যা রীতিমতো যুগান্তকারী এক আবিষ্কার। ভাবা যায় যে জিনিসটা বানানোর আসল উদ্দেশ্য ছিল ঘরের দেয়াল সাজানোর জন্য একটা টেক্সচার্ড 3D ওয়ালপেপার তৈরি করা, সেটাই আজকে আমরা ব্যবহার করি জিনিসপত্র প্যাক করার জন্য একটা প্রোটেক্টিভ কভার হিসেবে। বিশ্বাস করাটা একটু কঠিন, তাই না? হ্যাঁ, একটা ব্যর্থ ওয়ালপেপার বানানোর চেষ্টা থেকেই কিন্তু আজকের এই বাবল র্যাপের জন্ম। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা বাবল র্যাপের কথাই বলছি। ওই যে স্বচ্ছ প্লাস্টিকের জিনিসটা যার ভেতরে ছোট ছোট এয়ার বাবলগুলো ফাটানোর মজাই আলাদা। যদিও এর আসল কাজটা কিন্তু বেশ সিরিয়াস, ভঙ্গুর জিনিসপত্রকে একেবারে সুরক্ষিত রাখা। এর ইতিহাসটাও কিন্তু বেশ মজার। আচ্ছা, ব্যাপারটা শুরু হয় 1957 সালে। দুজন ইঞ্জিনিয়ার মিলে একটা নতুন ধরনের ওয়ালপেপার বানানোর চেষ্টা করছিলেন। তো 1960 সালে তারা বাবল র্যাপ নামে এটার পেটেন্টও নিয়ে নিলেন। কিন্তু ওয়ালপেপার হিসাবে এটা ছিল একটা কমপ্লিট ফেলিওর, কেউ কিনছিল না। এরপর এলো 1961 সাল, আর তখনই গল্পের মোড়টা ঘুরে গেল। IBM তাদের নতুন কম্পিউটার প্যাক করার জন্য এটা ব্যবহার করা শুরু করলো। আর তারপর যা হলো তা তো ইতিহাস। বেশ, এবার তাহলে আমাদের দ্বিতীয় গল্পে আসা যাক। এই জিনিসটার জন্ম হয়েছিল কিন্তু একেবারে প্রয়োজনের তাগিদে, তাও আবার যুদ্ধের ময়দানে। কিন্তু একটা ছোট্ট দুর্ঘটনা, হ্যাঁ ছোট্ট একটা অ্যাক্সিডেন্টই এর ভাগ্যটা এমনভাবে পাল্টে দিয়েছিল যা কেউ কোনো দিন কল্পনাও করতে পারেনি। এর যিনি উদ্ভাবক রিচার্ড টি জেমস, তিনি নিজেই বলেছেন ঘটনাটা, আমি তখন টেনশন স্প্রিং নিয়ে কাজ করছিলাম, হঠাৎ করে একটা স্প্রিং মেঝেতে পড়ে গেল আর অদ্ভুতভাবে হাঁটা শুরু করল। ভাবুন একবার, ঠিক ওই একটা মুহূর্তেই জন্ম হয়েছিল একটা কিংবদন্তি খেলনার। ঘটনাটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। তখন জাহাজের খুবই সেন্সিটিভ যন্ত্রপাতিগুলোকে স্টেবল রাখার জন্য এক ধরনের স্পেশাল স্প্রিং তৈরি করা হচ্ছিল। তো কাজ করতে করতে এমনই একটা স্প্রিং হাত থেকে ফসকে পড়ে যায়, আর সেটা অদ্ভুতভাবে সিঁড়ি বেয়ে বেয়ে নামতে শুরু করে। এই মজার দৃশ্যটা দেখেই রিচার্ড জেমসের মাথায় আইডিয়াটা আসে, আরে এটাকে তো একটা খেলনা বানানো যায়। এরপর অনেক খেটে সঠিক স্টিল আর কয়েলের পারফেক্ট মাপ খুঁজে বের করে তৈরি হলো আমাদের সবার প্রিয় সেই বিখ্যাত স্লিংকি। আর এটা যে কি পরিমাণ জনপ্রিয় হয়েছিল শুনলে অবাক হবেন। 1945 সালে ফিলাডেলফিয়ার একটা দোকানে প্রথমবার এটা যখন দেখানো হয়, মাত্র 1.5 ঘন্টার মধ্যে কতগুলো বিক্রি হয়েছিল জানেন? 400টা। মাত্র 90 মিনিটে 400টা স্লিংকি শেষ। আচ্ছা, এবার আমাদের শেষ গল্প। আর এটা এমন একটা জিনিসকে নিয়ে যার আসল উদ্দেশ্যটা শুনলে আজকের ব্যবহারের সাথে মেলাতে গেলে অবিশ্বাস্যই মনে হবে। আমি নিশ্চিত এটা অনেকেই জানেন না। একটু দেখুন তো, যে জিনিসটার আসল কাজ ছিল ওয়ালপেপার থেকে কয়লার কালি পরিষ্কার করা, সেইটাই আজকে বাচ্চাদের ক্রিয়েটিভিটির সবচেয়ে বড় সঙ্গী। ভাবা যায়, একটা ওয়ালপেপার ক্লিনার থেকে সোজা বাচ্চাদের খেলার ঘরে। হ্যাঁ, আমরা কথা বলছি প্লে ডো নিয়ে। এর গল্পটা শুরু হয় 1930-এর দশকে।
তখন তো ঘরে ঘরে কয়লার চুলা ছিল, আর সেই চুলার কালি ওয়ালপেপার থেকে পরিষ্কার করার জন্য একটা আঠালো মতো জিনিস তৈরি করা হয়। কিন্তু এরপর এলো ১৯৫০-এর দশক, কয়লার ব্যবহারও কমে গেল, ফলে এই ক্লিনারটারও আর কোনো দরকার রইল না, অকেজো হয়ে পড়ল। আর ঠিক তখনই এর নির্মাতার মাথায় একটা দারুণ বুদ্ধি খেলে গেল। ১৯৫৫ সালে তিনি এটাকে স্কুলের বাচ্চাদের জন্য মডেলিং কম্পাউন্ড হিসেবে মার্কেটে আনলেন, আর তার ঠিক পরের বছরই প্লে-ডো নামে এটা সারা বিশ্বে একটা খেলনা হিসেবে বিখ্যাত হয়ে গেল। তবে এই যে ক্লিনার থেকে খেলনা হয়ে গেল, এর পেছনে সবচেয়ে বড় কারণটা কি ছিল জানেন? এর উপাদানগুলো। কারণ এটা তৈরি হতো ময়দা, জল, লবণ, মিনারেল অয়েল, এই ধরনের খুব সাধারণ আর নন টক্সিক জিনিস দিয়ে, মানে বিষাক্ত কিছু ছিল না। আর ঠিক এই কারণে একটা ক্লিনার খুব সহজেই বাচ্চাদের নিরাপদ খেলনা হয়ে উঠতে পেরেছিল। তাহলে এই যে ৩টা গল্প আমরা শুনলাম, এখান থেকে কি বোঝা গেল? ব্যাপারটা হলো, আমাদের চারপাশটা আসলে একটা জীবন্ত জাদুঘরের মতো, যেখানে প্রত্যেকটা জিনিসেরই বলার মতো নিজস্ব একটা গল্প আছে। একবার ভাবুন, বাবল র্যাপ ছিল আসলে ওয়ালপেপার, স্লিঙ্কি ছিল জাহাজের একটা যন্ত্রাংশ, আর প্লে-ডো ওটা ছিল একটা ওয়ালপেপার ক্লিনার। এই যে অসাধারণ সব পরিবর্তন, এগুলো আমাদের একটাই কথা বারবার মনে করিয়ে দেয়, খুব সাধারণ দেখতে জিনিসের পেছনেও কিন্তু একটা অসাধারণ ইতিহাস লুকিয়ে থাকতে পারে। তাই পরের বার যখনই খুব সাধারণ কোনো জিনিস হাতে নেবেন, এক মুহূর্তের জন্য একটু থামবেন, একটু ভাববেন, কারণ ইতিহাস কিন্তু শুধু বইয়ের পাতায় লেখা থাকে না, ওটা আমাদের হাতের মুঠোতেও থাকতে পারে। তো এবার ভাবার পালা, আমাদের চারপাশে এমন আর কোন কোন জিনিসের পেছনে এরকম কোনো না কোনো গল্প লুকিয়ে আছে। হয়তো পরের বার কোনো পুরনো জিনিস ফেলে দেওয়ার আগে বা নতুন কিছু কেনার সময় এর পেছনের গল্পটা একবার জানার ইচ্ছে হতেও পারে, তাই না?